শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে পরপর শুধু 2টা ম্যাচ জিতে ইতিহাস রচনা করেনি বাংলাদেশ, বরং সেই সাথে সিরিজটা ছিনিয়ে নেওয়ার পাশাপাশি টাইগাররা এখন নিঃশ্বাসটা ফেলছে ইংল্যান্ডের ঘাড়ের উপরে। কিছুদিন আগে ঠিক যেভাবে নিঃশ্বাসটা তারা ফেলেছিল ওয়ানডে ফরম্যাটে ভারতের ঘাড়ে। অবশ্য র্যাঙ্কিংয়ে ভারতকে পিছনে ফেলার গল্পটা এখন পুরনো, তবে নতুন আলোচনার বিষয় এখন শক্তিশালী ইংল্যান্ড আর অস্ট্রেলিয়াকে নিয়ে। ঘরের মাঠে কিছুদিন আগে পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে র্যাঙ্কিংয়ের সুবিধাজনক স্থানে উঠেছিল টাইগাররা। তবে 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলাটা একেবারেই চূড়ান্ত করতে কিছুটা উন্নতির প্রয়োজন ছিল বাংলাদেশ দলের। আর অবশেষে টাইগারদের সেই উন্নতির মেন প্রতিপক্ষটা হয়ে দাঁড়িয়েছে এবার অস্ট্রেলিয়া। দীর্ঘ 23 বছর পর বিশ্বের 4র্থতম দল হিসেবে 0 রানে 3 উইকেট হারানোর লজ্জার রেকর্ড আর নিজেদের ওয়ানডে ইতিহাসে 1024 ম্যাচের মধ্যেই প্রথম এমন অবিশ্বাস্য হার, সেটিও কিনা বাংলাদেশের মতো এক পুষ্কে প্রতিপক্ষের বিপক্ষে। এও কি কখনো ভাবতে পারে অস্ট্রেলিয়ানরা? যেখানে বাংলাদেশের বিপক্ষে শুধু নিজেদের অবনতিটাই দেখছে না মাইটি অস্ট্রেলিয়া, বরং তারা ডুবিয়ে ছাড়ছে এবার ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকেও। প্রথম ম্যাচে অজিদের বিপক্ষে জয়ের পর পয়েন্ট তালিকায় বড় কোনো পরিবর্তন না হলেও 84 থেকে 2 রেটিং পয়েন্ট বেড়ে 86-তে পৌঁছে যায় বাংলাদেশ। এরপর প্রথম ম্যাচের ধারা বজায় রেখে দ্বিতীয় ম্যাচেও অসাধারণ জয়টা তুলে নিয়েছে টাইগাররা। শুরুতে টাইগারদের রেটিং পয়েন্ট বেড়ে যাওয়ায় র্যাঙ্কিংয়ে অবস্থান হারানোর ভয়টা আগেই করেছিল ইংল্যান্ড। তবে এবার দ্বিতীয় ম্যাচে অজিদের হার আর বাংলাদেশের জয়ের ফলে টাইগারদের রেটিং পয়েন্টে আরও 2 পয়েন্ট বৃদ্ধি হয়ে এখন দাঁড়িয়েছে 88-র ঘরে, যেটা নিঃসন্দেহেই বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে শক্তিশালী ইংল্যান্ডের। কারণ বাংলাদেশের থেকে মাত্র 1 পয়েন্ট এগিয়ে এখন 89 পয়েন্ট নিয়ে তালিকার 8ম স্থানে তারা। যেখানে অজিতের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচটাতে জয় পেলে তখন 90 রেটিং পয়েন্ট নিয়ে 8ম স্থানে উঠবে মিরাজ বাহিনীরা। সুযোগটা হবে একেবারেই চিন্তামুক্ত 2027 ওয়ানডে বিশ্বকাপের আসরে। আর তালিকার 9ম স্থানে নেমে যাবে ইংল্যান্ড, যে তালিকার 8 দল সরাসরি সুযোগ পেয়ে থাকে এই বিশ্ব আসরে খেলার। তবে সাউথ আফ্রিকা 2027 ওয়ানডে বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে এই তালিকার 3য় স্থানে থাকায় মোট 9টি দলের সুযোগ হবে চূড়ান্ত। দর্শক, আপনার কি মনে হয় ইংল্যান্ডকে পিছনে ফেলে তালিকার 8ম স্থানে জায়গা করে নিতে পারবে কি বাংলার টাইগার ক্রিকেটাররা? জানাবেন কমেন্টে।